নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যেখানে শেখানো হবে টেস্ট ফর কন্টিনিউটি এবং 3 ফেজ ইন্ডাকশন মোটরের ইনসুলেশন রেজিস্ট্যান্সের ব্যাপারে। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। এই সেশনের শেষে আপনারা শিখবেন একটি 3 ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের নেম প্লেটের বিবরণ পড়তে এবং ব্যাখ্যা করতে, 3 ফেজ ইন্ডাকশন মোটরের টার্মিনালগুলো আইডেন্টিফাই করতে, ইন্ডাকশন মোটরের 3 ফেজ ওয়াইন্ডিংয়ের টেস্ট কন্টিনিউটি, ফেজ ওয়াইন্ডিংয়ের মধ্যে আবরণ প্রতিরোধ পরীক্ষা সঞ্চালন করতে, ওয়াইন্ডিং এবং বডির মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট সঞ্চালন করতে, কন্টিনিউটি টেস্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং টুলসগুলি হল 3 ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, মেগার, ডিজিটাল আর্থ টেস্টার ডিইটি, কানেক্টিং ওয়্যার্স। আসুন আমরা নিম্নলিখিত নেমপ্লেটের বিবরণ পড়ি এবং 3 ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের উপর নোট করে রাখি। এখন আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরের টার্মিনালস চিহ্নিত করতে শিখব। এটিতে 6 টার্মিনাল সহ 3টি ওয়াইন্ডিং রয়েছে, যা এক্সটার্নাল কানেকশনের জন্য বাইরে আনা হয়। আপনি দেখতে পাচ্ছেন যে 6টি টার্মিনাল 3টি ভিন্ন রঙে, যেমন লাল U1 U2, হলুদ V1 V2 এবং নীল W1 W2 তে নির্দেশিত। যেহেতু এটি স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, রটার ওয়াইন্ডিং শর্ট সার্কিট করা হয়, তাই কোনো রটার টার্মিনাল পাওয়া যায় না। এখন মেগার ব্যবহার করে ওয়াইন্ডিংয়ের ধারাবাহিকতা পরীক্ষা করা যায়। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে মেগারের টেস্ট লিডগুলো আর ফেজ ওয়াইন্ডিং U1 U2 এর সাথে কানেক্ট করুন। এখানে কন্টিনিউটি থাকলে মেগার একটি ছোট প্রতিরোধ প্রদর্শন করবে। মেগার রিডিং চেক করুন। যদি কন্টিনিউটির অভাব থাকে তাহলে মেগার খুব হাই রেজিস্ট্যান্স দেখাবে। মেগা ওহমের ক্রমে অবশিষ্ট দুটি ওয়াইন্ডিংয়ের জন্য একই পদ্ধতি রিপিট করুন, V1 V2 আর W1 W2। এখন দুটি ওয়াইন্ডিংয়ের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স নির্ধারণ করা যাক। দুটি ভিন্ন ওয়াইন্ডিং U1 V1 এর মধ্যে মেগারের টেস্ট লিড। মেগার ইনসুলেশন দ্বারা প্রদত্ত রেজিস্ট্যান্স প্রদর্শন করবে, যা দুটি ওয়াইন্ডিংয়ের মধ্যে উপস্থিত রয়েছে। এখানে দেখানো টেবিলে সমস্ত রিডিং নোট করুন। এখন আমরা মেশিনে প্রতিটি ওয়াইন্ডিং এবং বডি বা ফ্রেমের মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স নির্ধারণ করব। মোটর এবং টার্মিনাল U1 ফ্রেমে আর্থিং স্টাডে মেগারের টেস্ট লিডগুলি কানেক্ট করুন। এখানে দেখানো টেবিল 2তে সমস্ত রিডিং নোট করুন। অন্য দুটি ওয়াইন্ডিংয়ের জন্য একই পদ্ধতি রিপিট করুন, V1 এবং W1। এখন 3 ফেজ ইন্ডাকশন মোটরের জন্য আর্থ কানেক্টর কার্যকারিতা পরীক্ষা করে দেখা যাক। আর্থ কানেক্টরের কার্যকারিতা পরীক্ষা করার জন্য আমাদের দরকার আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর রেজিস্ট্যান্স RECC, প্রতিটি ফেজ এবং বডির মধ্যে ভোল্টেজ VB, আর্থ পোটেনশিয়াল EP, আর্থ ইলেকট্রোডের রেজিস্ট্যান্স RE,
ইনসুলেশন রেজিস্ট্যান্স RI। উপরের প্যারামিটারগুলো নির্ধারণ করার পরে সমস্ত সম্ভাব্য ত্রুটিগুলোর জন্য ফল্ট কারেন্ট গণনা করুন। ফল্ট কারেন্টের মাত্রার উপর ভিত্তি করে আমরা আর্থ কানেকশন সঠিক কিনা তা নির্ধারণ করতে সক্ষম হব। প্রথমে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টরের রোধ পরিমাপ করুন। RECC মাল্টিমিটার ব্যবহার করে প্রদত্ত টেবিলে মান লিখুন। প্রত্যেক ফেজ U1, V1 এবং W1 এবং বডির মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইতিমধ্যে পূর্বে পরিমাপ করা হয়েছে। এখন আর্থ পোটেনশিয়াল পরিমাপ করতে EP আর্থ টেস্টার E টার্মিনালকে আর্থ ওয়্যারের সাথে যুক্ত করুন এবং আর্থ টেস্টারের V ভোল্ট লিড আর্থ টার্মিনালে যা 10 মিটার দূরত্বে অবস্থিত। এখন নব পজিশন আর্থ ভোল্টেজে চেঞ্জ করে এবং টেস্ট বাটন টিপুন। আর্থ টেস্টার আর্থ পোটেনশিয়াল প্রদর্শন করবে। আর্থ ইলেকট্রোডের প্রতিরোধের পরিমাপ করতে আর্থ টেস্টারের P সম্ভাব্য টার্মিনালকে আর্থ টার্মিনালের সাথে কানেক্ট করুন যা 6 মিটারে অবস্থিত এবং আর্থ টেস্টারের C কারেন্ট টার্মিনাল একটি টার্মিনাল যা 10 মিটারে অবস্থিত। এখন 10 ওহম থেকে 100 ওহমের মধ্যে রেজিস্ট্যান্স রেঞ্জ বোতামটি অ্যাডজাস্ট করুন। টেস্ট বোতাম প্রেস করুন এবং আর্থ টেস্টার আর্থ ইলেকট্রোড রেজিস্ট্যান্স প্রদর্শন করবে। এখন ইলেকট্রোডের অবস্থান পরিবর্তন করুন যা P পয়েন্টের সাথে উভয় পাশে 1 মিটার দ্বারা যুক্ত এবং টেস্ট বাটন টিপে রেজিস্ট্যান্স পরীক্ষা করুন। রেজিস্ট্যান্স রিডিং নোট করুন এবং ট্যাবুলেট করুন। আর্থ ইলেকট্রোডের আর্থ রেজিস্ট্যান্সের গড় মান গণনা করুন। RE সূত্র ব্যবহার করে ফল্ট কারেন্ট গণনা করুন। IF is equal to VB plus EP by RI plus RECC plus RE। সার্কিটে আর্থ ফল্টের ক্ষেত্রে ফিউজটি ব্লু হয়ে যাবে কিনা তা নির্দেশ করে টেবিলে মন্তব্য স্থানে কনক্লুশনটি লিখুন বা কার্যকর আর্থ কানেক্টরের জন্য গৃহীত ব্যবস্থার পরামর্শ দিন। রিক্যাপ, আমরা আজকে শিখেছি একটি 3-ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের নেম প্লেটের বিবরণ পড়তে এবং ব্যাখ্যা করতে, 3-ফেজ ইন্ডাকশন মোটরের টার্মিনালগুলি শনাক্ত করতে, ইন্ডাকশন মোটরের 3-ফেজ ওয়াইন্ডিংয়ের টেস্ট কন্টিনিউটি, ফেজ ওয়াইন্ডিংসের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরীক্ষা পরিচালনা করতে, ওয়াইন্ডিং এবং বডির মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরীক্ষা সঞ্চালন করতে। সুতরাং এতক্ষণ আমরা টেস্ট ফর কন্টিনিউটি এবং 3-ফেজ ইন্ডাকশন মোটরের ইনসুলেশন রেজিস্ট্যান্সের ব্যাপারে জানলাম। আশা করি আপনারা সকলে এই বিষয় বুঝতে পেরেছেন। চলুন তবে দেখা হবে পরবর্তী পর্বে।